নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পালং শাকের ঝোল করব। তার জন্য আমি পালং শাক সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এক বেগুন কেটে, মূলো, আলু, আর নিয়েছি একটু পেঁপেটা একটু পেকে গেছে, নিয়েছি শিম, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটুকু জল যখনই ফুটে উঠবে তখনই আমি আস্তে আস্তে সবজিগুলো দেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি সবজিগুলো এক এক করে সব দিয়ে দেব। মূলো, আলু, বেগুন, একটু পেঁপে, এগুলো সব দিয়ে দিলাম। আর এখানে আমি 4টে শিম দিয়েছি। এইভাবে একবার পালং শাকের ঝোল রান্না করে দেখবেন, খুব ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ যে আমি পালং শাকগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, সেই পালং শাকগুলো আমি এবার দিয়ে দেব। আজকে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার ভিডিও দেখতে, তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। একটু নেড়েচেড়ে ডাবিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি এই চামচের 1.5 চামচ নুন দিয়েছি। নুন তো স্বাদ মতোই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এবার শাকগুলো একটু জলে ডাবিয়ে দিয়ে একটুখানি হলুদ দেব। তারপরে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এইবার আমি ফোড়ন দেব। তার জন্য শাকটা নামিয়ে নিলাম, দিয়ে দিলাম কড়াই বসিয়ে, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব একটু কালো জিরে, আমি এখানে কালো জিরে ফোড়ন দেব। তারপরে দিয়ে দেব একটু আদা থেতো করে রেখেছিলাম, সেই আদাটা এবার দিয়ে দেব। আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েই তারপরে দিয়ে দেবো আমি একটু কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা আমি শুকনো কাপড়ে মুছে নিয়েছি। ডালের বড়ি দিলে খুবই ভালো লাগে, কিন্তু ডালের বড়িটা আজকে নেই, তার জন্য আমি কলাইয়ের ডাল দিয়ে দিলাম। তারপরে শাকের ঝোলটা ফোড়ন দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার আর একটু রান্না করে নেব। তোমরা পালং শাক এইভাবে কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটুখানি চিনি, অল্প একটু চিনি দেব, খুব বেশি চিনি দেব না। আর কোনো মশলা আমি ব্যবহার করব না, একদম সিম্পল রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও রান্না করে দেখো। এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ।